السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী ফতেহাবাদ আঞ্জুমান শান সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এর উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অতি পরিচিত সূরা সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক দিলে এই সূরার মোটামুটি তর্জমা করে শেষ করার ইচ্ছে পোষণ রাখি, কারণ 1 ঘন্টা সময়ে সূরাতুল দুহার তাফসীরের এক আয়াতের তাফসীর সম্ভব না। আর যদি মুফাসসিরিনে কিরাম বসেন তাহলে ওনারা এক রাতেও সূরাতুল দুহার এক আয়াতের তাফসীর শেষ করতে পারবেন না। আমার মতো গাথার জন্য 1 ঘন্টা, অন্যদের জন্য 1 রাত, এক আয়াত। যেহেতু যোগ্যতা কম, পুঁজি কম, এজন্য তর্জমা করে শেষ করার ইচ্ছে করেছে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আপনারা জানেন, যুগে যুগে হক এবং বাতিলের সংঘর্ষ ছিল, আছে, বিদ্যমান এবং সামনেও থাকবে। সংঘর্ষ কোন কোন সময় শুধু চিন্তা চেতনাগত অবস্থা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কোন কোন সময় সেই সংঘর্ষ বাদানুবাদ পর্যন্ত গড়ায়, মুখ পর্যন্ত থাকে,
পরিবেশ পরিস্থিতি হলে কোনো কোনো সময় সেটা আবার শারীরিক দিকেও বাড়ায়। তো হক এবং বাতিলের চিরন্তন দ্বন্দ্ব এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও আসতে বলুন থাকবে। হক যত সত্য কথাই বলুক, যত ঠিক কথা বলুক, যত ভালো কথা বলুক না কেন, বাতিল খামাখাই হকের গায়ে আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগে, গায়ে পড়ে ঝগড়া করতে আসে। হয় কি হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এরা ধার কর্য করে প্রশ্ন নিয়ে আসলো। কুফারে মক্কা, নিজেদের কাছে তো ওই জ্ঞান নাই, কিন্তু নিজেদেরকে মহা জ্ঞানী মনে করে মুরগি কবিরের মতো। তাই নিজের জ্ঞান ছাড়ার জন্য এর কাছ থেকে ওর কাছ থেকে ধার কর্য করে কিছু প্রশ্ন নিয়ে এসেছে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকিয়ে দিলে নবীজি পারবেন না, বাস নবীজিকে কি করা হবে? হেস্তনেস্ত করা হবে, হেনস্থা করা হবে, অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, অপদস্থ করা হবে। এই প্রক্রিয়া, নবীকে হেনস্থা করা, অপমান করা, লাঞ্ছিত করার প্রক্রিয়া যদি আজ থেকে ১৫০০ বছর আগে বিদ্যমান থাকে, তাহলে যারা নবীর ওয়ারিস হবে তাদের সাথেও এই আচরণ কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। যদি দেখা যায় কোন আলিমের সাথে কোন বাতিলের কোন সময় দ্বন্দ্ব হচ্ছে না, কোন বাতিল কোন আলিমের ব্যাপারে একেবারে নিশ্চুপ ভূমিকা পালন করছে, তার সব কথাতে হ্যাঁ হ্যাঁ করছে, তাহলে বুঝতে হবে ওয়ারাসাতের দায়িত্ব পরিপূর্ণ রূপে সম্ভবত আদায় হচ্ছে না। ওয়ারাসাতের দায়িত্ব আদায় হবে অথচ কিল ঘুষি আসবে না, গালিগালাজ আসবে না, এটা কোনদিন হতে পারে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। এই আয়াত কাকে বলছে? ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ মা, উসুলুল শাসির শুরুতেই আমাদের বাচ্চারা পড়ছে আম এবং খাস, তার উদাহরণের ভিতরে আমের ভিতরে মান না পড়ে নাই। মা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার রবের তরফ থেকে যা কিছু এসেছে, যা কিছু এসেছে জামিয়া পুরোটুকুই আপনি পৌঁছিয়ে দিবেন, কোনটা বাদ দিবেন না। ওরা পছন্দ করুক চাই না করুক, কোনটা বাদ দিবেন না, পৌঁছানোর দায়িত্ব আপনার। মেরে পিঠে তাদেরকে ইমানদার বানানো এটা আপনার কাজ না। আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, ওদেরকে জবরদস্তি মুমিন বানানো এটা আপনার কাজ না। কিন্তু তাদের কাছে ইমানের দাওয়াত, ইমান এবং কুফরের ভেতরে পার্থক্য এবং কুফরের অসারতা, পৌত্তলিকতার অসারতা, অক্ষমতা, এগুলো পরিষ্কার ভাবে তুলে ধরা, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব। ওদের খারাপ লাগুক চাই ভালো লাগুক, আপনাকে বলতে হবে, পুরোটুকু বলতে হবে। যতটুকু তাদের কাছে ভালো লাগে শুধু ততটুকু বলবেন, আর যা তাদের কাছে খারাপ লাগে সেটা বলবেন না, তা হবে না। আসলে বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেতাবের উদ্দেশ্য নন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্বের মধ্যে গাফলতি করবেন, এটা তো কল্পনাই করা যায় না। উদ্দেশ্য মূলত তার ওয়ারিসিন যারা ভবিষ্যতে আসবে তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তোমাদের নবী যেভাবে তাদের সবকিছুকে আল্লাহর বাণীগুলোকে যথাযথ প্রক্রিয়ায় পৌঁছিয়ে দিয়েছেন, যেটা জাতির কাছে ভালো লাগে,
যেটা জাতির কাছে মন্দ লাগে এটার ব্যাপারে কোনো পরোয়া করেননি, সবকিছু পৌঁছিয়েছেন। তোমরাও তোমাদের সব কথাগুলা সেভাবেই পৌঁছাবে, নবীর কোনো কথা তোমরা বাদ দিবে না। তবে অবশ্যই হিকমতকে সাথে রাখার জন্য আদেশ কোরআনে করা হয়েছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের পূর্ণাঙ্গতা দেখিয়ে দিয়ে গিয়েছেন। بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। আর যদি আপনি সেটা না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আর নবী কোনদিন রিসালাতের দায়িত্ব পালন করবেন না, এটা কোনদিন হতে পারে না, ঠিক কিনা? কিন্তু যখনই সমস্ত কথা পৌঁছানো হবে তখন কারো কাছে ভালো লাগবে, কারো গা জ্বলবে। গতর জ্বালা ভরা ধরি বোঝে গায়ে কি করবে? জ্বালা পোড়া করবে। তখন কি হবে? এরা তো আপনার ক্ষতি করতে চাইবে, চাইবে কি চাইবে না? আল্লাহ তাআলা বলছেন চিন্তার কোনো কারণ নাই, এদের কাছ থেকে হেফাজত আপনাকে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের খপ্পর থেকে, হাত থেকে আপনাকে রক্ষা করবেন কে? কাফেরের দল। এই জন্য তো না কিছু জিনিস কোরআনে কারিমে, কোরআন এবং হাদিসের কিছু বিষয় আছে যে সমস্ত বিষয় বললে অনেকে নারাজ হয়। নামাজের কথা বলেন, হুজুর রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, হুজুর জান্নাতে যাওয়ার কথা বলেন, সব আমাদেরকে সোজা জান্নাতে পৌঁছায় দেন। এই হুজুর খুব পারফেক্ট, ভালো। হুজুর সুদের বিরুদ্ধে বলেন না, ঘুষের বিরুদ্ধে বলেন না, বেপরদার বিরুদ্ধে বলেন না। কেন? বুঝলি তো এটা সবাই আমরা করি, এটা না বলেই ভালো। কি দরকার? ঘুষের কথা বললে ঘুষখোরের গায়ে লাগে, সুদের কথা বললে সুদখোরের গায়ে লাগে। কিন্তু আলেম ওলামার হাত বাঁধা বাধ্যতারা বলতে হবে। আজকে যদি তারা না বলেন, কালকে ঘুষখোর আর সুদখোর দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনার নবীর ওয়ারিসরা তাদের দায়িত্ব পালন করে নাই, সুদ ঘুষের বিরুদ্ধে বলে নাই, এগুলোর থেকে বিরত থাকার জন্য আমাদেরকে বুঝায় নাই। আয় আল্লাহ এটার ঘৃণ্যতা, আয় আল্লাহ এটার জঘন্যতা ইত্যাদি বিষয়গুলো যদি আমাদের সামনে তুলে ধরতেন তাহলে আমরা কোনোদিন এই পথে পা মারাতাম না, আমরা সবসময় এই কাজ থেকে বিরত থাকতাম। বলবে কিনা? বলবে। আর আমাদের জিহ্বা কাটা যাবে, তাদের জিহ্বা কাটা যাবে। তো কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, ইয়া মুহাম্মদ ইতিনা বিকিতাবিন লাইসা ফীহি শাতমু আলিহাতিনা। তুমি এমন একটা কিতাব নিয়ে আসো আল্লাহর কাছ থেকে, যে কিতাবের ভিতরে আমাদের মূর্তিগুলোর কোনো বদনাম নাই। এমন একটা কিতাব নিয়ে আসো যে কিতাবের মধ্যে আমাদের মূর্তিগুলার কোনো কি নাই, বদনাম। এরকম একটা কিছু নিয়ে আসো। আমাদের মূর্তির প্রশংসা করছে। কেন বলতেছে? কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারিমে নিজেই খুলে 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 বুঝিয়ে দিচ্ছে যে এগুলার অসারতা, অক্ষমতা এবং এগুলা কি পরিমাণ অথর্ব, এটা বুঝিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, মানব জাতি শুনে নাও, যারা আমাকে মানো বা মানো না সবাইকে বলছি। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণটা মনোযোগ দিয়ে শোনো। কিভাবে শোনো? হ্যাঁ, তিতা লাগবে, তাও মনোযোগ দিয়ে শোনো। কেন? মনোযোগ দিয়ে শুনলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। আর রাগের সাথে, গোসার সাথে ফাড়ায় আলমু এই করবো এই নিয়তে শুনলে কপালে হেদায়েত জুটবে না।
إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له তোমরা যেগুলাকে ডাকো না, যেগুলাকে মাথায় নিয়ে নাচো, যেগুলাকে বুকে নিয়ে ঘুরো, এগুলোর ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বাস্তবে খেয়াল করে দেখো, এরা বড় কিছু তৈরি করা তো দূরের কথা, এরা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না। আমার মাখলুকাতের ভিতরে কত ক্ষুদ্র ছোট্ট একটা জিনিস মাছি, ওরা পানি একটা থাপ্পড় মেরে মেরে ফেলায়, এইরকম একটা মাছিও কি করতে পারবে না, এরা তৈরি করতে পারবে না। লাইয়া লোকু কোনোদিন পারবে না। ওরা যদিও এটা বানানোর জন্য এরা সব একমত হয়, এক প্ল্যাটফর্মে এসে সম্মিলিত গবেষণা চালায়, তাও একটা মাছি বানাতে পারবে না। আর মাছি বানাতে পারবে না সেটা তো আলাদা ব্যাপার। এদের সামনে যদি তোমরা যে খাবার দাবার দাও, ভেট দাও, দেয় কি দেয় না আমাদের হিন্দু ভাইরা, আপনারা মুসলমানদের ভাস্কর্য মূর্তির ব্যাপারে বুঝেন না, আমরা সেটা বলতেছি না, কারণ এটা বলতে আমাকে না করা আছে। এমনি ওই যে হিন্দুদের যে মূর্তি আছে যেগুলা পূজা করে, সেগুলার ব্যাপারে ওগুলা সামনে খাবার দাবার দেয় কি দেয় না, প্রসাদ বলে, মিষ্টি মুষ্টি দেয়। তো ওইখানে এসে মাছি আসে, কি আসে, এই খাবারটা তো খোদার না, আর হিন্দুদের খোদার খাবার না, এই যে খাবারটা দিছে এটা খোদারে দিছে না, কালী মাতা, দুর্গা মা এদেরকে দিছে, হ্যাঁ, শিব সাহেবকে দিছে। এই যে দিছে এগুলি খাইতে, এরা তো খাইতে পারি না, আর ওদের সামনে থেকে মাছি এসে ছিনতাই করে লয়ে যায়, মানে এরা এত অক্ষম যে এদের সামনে এসে কোন বড় মানুষ যদি নিয়ে যেত, বাঘ সিংহ ছিনতাই করে নিত, তাও একটা কথা ছিল। একটা মাছি আসে, এসে খোদারে জিজ্ঞেসও করে না, আমার একটু খিদা লাগছে, একটু দয়া করে যদি অনুমতি দেন একটু মিষ্টি খাই। মাছি এত কিছুও করে না, করে আসে, আইসে এরকম করে খায়, পাঁচ করে ছিনতাই করে লয়ে যায়। তুই কি খাবি? আমি খাই। وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ যুবাব আর মাছি এসে যদি এদের কাছে কোনো কিছু ছিনতাই করে নিয়ে যায়, ছাড়ো, টেনে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, এরা মাছের হাত থেকে নিজের জিনিস বাঁচাইতে পারে না, তোদের কি বাঁচাবে? সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাইতে পারে না, তোদেরকে কি বাঁচাবে? وَيَسْلُبُهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। আল্লাহ বলেন, যে চায় হেও বড় দুর্বল, যার কাছে চায় সেও বড় দুর্বল, উভয় দুর্বল। এখন রাসূলের কাছে এসে বলতো, ইয়া মুহাম্মদ ইতিনা বিকিতাবিন লাইসা ফীহি শাতমু আলিহাতিনা, আমাদের কাছে এমন একটা কিতাব নিয়ে এসো যে কিতাবে শুধু মিঠা মিঠা কথা আছে, কোন তিতা কথা নাই। কোন কি নাই? তিতা কথা নাই। এখন বলে তো দেখি কোরআনে তিতা কথা আছে কি নাই? ভালো ডাক্তারের কাছে, যার কাছে সব রোগের ওষুধ আছে, এরকম ডাক্তারের কাছে ওষুধ সব কি মিঠাই হয় না, কিছু তিতাও হয়। তো তিতা ওষুধ যেটা আসে সেটা রোগীর কল্যাণের জন্য, তার জন্য রোগীর কল্যাণের জন্য। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, বেইজ্জত করবে, হেনস্থা করবে, এই উদ্দেশ্যে তারা করলোটা কি? নিজেদের কাছে যা জ্ঞান জ্ঞান আছে এগুলা দিয়ে তো কুলাতে পারছে না, তো আহলে কিতাব ইহুদিদের কাছে টিম পাঠাইল,
পরামর্শ নেওয়ার জন্য মোহাম্মদকে ঠেকায় দেওয়ার মতো কোন প্রশ্ন আপনাদের কাছে আছে কিনা, এটা একটু দিয়ে দেন, তাহলে আমরা মোহাম্মদকে একটু টেস্ট করব। কাফেররা যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল, ইহুদিরা বন্ধু ছিল। বলেন না কেন? সাধারণ শত্রু, আরো বড় শত্রু খবিশ আখতাফ। এরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। কয়টা? তিনটে প্রশ্ন। নাম্বার 1, রূপ কি জিনিস, এটা জিজ্ঞেস করব। প্রশ্ন কিন্তু সহজ না, প্রশ্ন আসলেই কঠিন। রূপ কি জিনিস, এটা জিজ্ঞেস করব। নাম্বার 2, যুলকারনাইন এক বাদশা ছিলেন, ওনার ব্যাপারে কি জানেন? 1, 2, 3 হলো আসহাবে কাহফের নাম শুনেছেন না? এনাদের ব্যাপারে প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা বুক ফুলিয়ে এসে, মুহাম্মদ একটা জিনিস যদি শুধু আমাদেরকে বলতে পারো, বাস সব তোমার উপরে ইমানদার হয়ে যাবো, আমরা বিশ্বাস করবো, তোমাকে নবী বলে মেনে নেব। নবী সাল্লাল্লাহু খুব খুশি হয়ে গেলেন, যা এটা সুযোগ আসছে, দিনটা বলছে মনে হয় ইমান কবুল করবে। আসলে কি দিন বলছে না শয়তানি করতেছে? আচ্ছা, আরে দিন বলবো কি? আবু জেহেল বদমাশ হাতের ভিতরে পাথর নিয়ে তারপরে বলতেছে, বলতে পারবা মুহাম্মদ হাতের ভিতরে কি আছে? যদি বলতে পারো তো তাহলে কি করবো? তোমার উপর ঈমান আনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে আনবা? বলে, হ্যাঁ অবশ্যই আনবো। আমি বলবো কি আছে নাকি তোমার হাতের ভিতরে কি আছে সে বলবে? সে যদি বলে তাহলে তারও ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সাথে সাথে হাতের ভিতর থেকে পাথর কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি কথা বলে? আরে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। 1000 বছর, লাখো বছর আগেকার কোন মুর্দা যদি কবরের মধ্যে মাটি হয়ে সবকিছু মিশে গেছে, কোন অস্তিত্ব নাই, শুধু মাটি আর মাটি, ওখানে দাঁড়িয়ে যদি বলতেন কুম্বিত মিল্লাহ, ওই জায়গা থেকে আল্লাহর হুকুমে তাজা হয়ে ওই ব্যক্তি সোজা দাঁড়িয়ে যেতেন এবং কথা বলতেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা এমন ব্যক্তির মধ্যে প্রযোজ্য হচ্ছিল, যে ব্যক্তির মধ্যে রূহ কোনো না কোনো সময় ছিল, যে কোনো না কোনো সময় কথা বলতো, এখন পারে না, ঠিক কিনা? আমার নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এমন পাথর কথা বলল, যে পাথর জীবনে কোনোদিন কথা বলে নাই। উসমে ইউসুফ দমে ঈসা ইয়েদে বাইজা দারি আচে খুবা হামাদারন দে সুলতান হাদারি আচে খুবা হামাদারন দে সুলতান হাদারি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশের সাথে সাথে পাথর যখন কালিমা পড়ে দিল, আবু জেহেলের কপালে ঈমান তো চলে এসেছিল, মুরগি তৌহিদ তো মেনে নিয়েছিল। কি বলেন? মানছিল তো? বলে না কেন? হযরত মাওলানা ইউসুফী সাহেব যখন ব্যাখ্যা দিলেন, আপনি তো বাংলাটা বলতেছেন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নাই, আমি আপনাকে আরবিটা বলি, লা ইলাহা ফিদ্দীনের অর্থ আপনাকে বুঝতে হবে বলে যখন উনি বুঝিয়ে দিলেন, সে বুঝছিল তো? বলেন না কেন? কেন? অনসফরের কাউকে ওয়ালে নাই, কই নাই, হারা হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে যখন এই তিনটে প্রশ্ন তারা উত্থাপন করলো, বলেন তো দেখি নবীজি নিজের থেকেই সব বলেন নাকি উপর থেকে পান তাই বলেন?
ভাগপর সব জানেন? বলেন না কেন? হ্যাঁ, জামিউ কানা ওয়া মা ইয়াকুনুল ইলম নবীজির আছে। নবীজি আলিমুল গায়ব, যদি গায়েবের আলিম হতেন তাহলে তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিতেন, ঠিক কিনা? বুঝাতে পারি নাই? এই কথাগুলো অনেকের আবার গায়ে লাগে, আমাকে গায়ে কষ্ট দিতে মন চায়। কারণ আমাকে হযরত আল্লামা শেখ আজিজুল হক সাহেব মাদানী দামাত বারাকাতুহু বলেছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই আয়াতের উপরে আমল করতে সহি কথা বলছে। আল্লাহু আকবার কবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন কোত্থেকে বলেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ উপর থেকে ওহী না আসবে বলতে পারবেন না। নবীজি বললেন আগামীকাল বলবো। কেন? রাতে ওহী আসবে, জিবরাইল আলাইহিস সালাম আসবেন, এসে উত্তর জানিয়ে দিবেন, তারপরে উনি আগামীকাল তাদেরকে কি দিবেন? বুঝতে পেরেছেন? তো বলেছেন আগামীকাল বলবো, কিন্তু এই আগামীকাল বলবো বলার পরে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। দিলের ভিতরে তো ইনশাআল্লাহ আছে, আছে না নাই? নবীর দিলের ভিতরে কেন? মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ, ঈমান আর ঈমান। উদ্দেশ্য রাসূল নয়, উদ্দেশ্য আমাদেরকে শিক্ষা দেওয়া। তাকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিক্ষা দেওয়া। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীকে কত কষ্ট পেতে হয়েছে। তার নজির সূরাতুদ দুহা।